কিছু মেয়ে আছে যারা বোরকা পরে, নেকাব পরে, হিজাব পরে, বাট তাদের জামা টাইট এত বেশি হয় দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। যুবক ভাইরা, বোরকা পরে কি লাভ? আমার মনে হয় কি জানেন, তুমি বোরকা বাদ দিয়ে তুমি জিন্সের প্যান্টই পরো। বলেন বলেন বলেন, ঠিক আছে না? বলেন বলেন বলেন। যেই বোরকা দিয়ে বোরকার সম্মানই হয় না, ব্যবসা মার্কা বোরকা, এই বোরকার চাইতে তোমার যে জিন্সের প্যান্ট পরা বেশি উত্তম। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অন্তত বোরকার বদনাম থেকে মানুষ বেঁচে যাবে। আপনার জয়পুরে এরকম মেয়ে নাই যারা উল্টা পাল্টা বোরকা পরে, এরকম তো জয়পুরে নাই। আরে নাই 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 নাই, আছে। সাবধান মেয়েরা, সাবধান। এই মেয়েরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। আচ্ছা, শেষ একটা হাদিস বলতে চাই, শেষ হাদিস। নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে ছিলেন যার দ্বারা নবীর বংশ বিস্তার হয়েছে। কি নাম গো? ফাতেমা। রাইট আনসার, ফাতেমা। আবার বলেন সবাই, নাম কি? আরো কিছু প্রশ্ন করছি, জানি আপনারা পারবেন। ফাতেমার দুইজন সন্তান ছিল, একটু জোরে কোন। হাসান এবং শেষ কথা, ফাতেমার স্বামীর নাম কি ছিল গো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সবাই মারহাবা। পর্দা কাকে বলে? জাস্ট আই ওয়ানা মেক ইউ রিয়ালাইজ, আপনাকে অনুধাবন করার চাই আমার শেষ হাদিস। প্রিয় ভাইরা, ইন্তেকালের দিনে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মাঝে বসে আছেন। আমরা রুটি বানানোর আগে কি বেলি? আগে আটা। কি বলেন সবাই? আটা। তো দেখবেন যে আটায় যখন পানি দেন এরকম গোল হয়ে যায়, তাই না? এটাকে আমরা খামির বানাই, খামির বলি এটাকে, আটা। তো উনি খামির গুলো এরকম গুনতেছেন এমনে এমনে, আর আলী আসছে ঘরে, এসে দেখছে যে ফাতেমা রুটি বানাচ্ছে ফর হার হাজব্যান্ড, বাট তার দুই চোখ বেয়ে পানি পড়ছে, দুই চোখেই পানি। আলী বলছে, ফাতেমা, হোয়াট হ্যাপেন্ড? ওয়াই ইউ আর ক্রাইং? তুমি কাঁদছো কেন ফাতেমা? এই হাদিসটা দিল থেকে শুনবেন। ফাতেমা বলছে, আলী, বলছি তোমাকে কারণটা। কি কারণ জানো? আজ শেষ রাতে তাহাজ্জুদের সময় আমি আমার প্রিয় নবীজিকে স্বপ্নে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ না পড়লে আমি হাদিসটা বলে একদম শান্তি পাবো না। পড়েন না, আরেকবার পড়েন সবাই, সুবহানাল্লাহ। আলী বলছে, ওয়াও, দ্যাটস এ গুড নিউজ। সবচেয়ে বেশি জাহান্নামে যাবে দুই প্রকারের নারী। এক, যারা স্বামীর অবাধ্য। আবারও বলছি, এটা কিন্তু আমি বলবো তোমাকে, যুবক ভাই, বল তুমি কি কারণ জানো? এক, তাকফুরনাল আশির। কিছু মেয়ে দেখবেন স্বামী সারাটা জীবন দেয়, ও মুরব্বী আব্বাজান আমার চোখে চোখ রাখেন, এই যুবক আমার চোখে চোখ রাখো। এক স্বামী সারাটা জীবন বউকে দেয়, সারা জীবন ক্ষয় করে ফেলে, আর কোনো কিছু কমতি হলেই বউ বলে, তুমি আমাকে জীবনে কি দিলা গো? আমি তো তোমাকে কিছুই জীবনে পাই নাই। বলেন, এরকম বউ বাংলাদেশে আছে না? না আমি শুনি না, বলো সবাই, আছে না? আছে না? আছে না? এরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। ইভেন অনেক বউ আজকাল আছে, অমকের স্বামী কি দিয়েছে তাই নিয়ে স্বামীর সঙ্গে হিসাবে বসে। আমার বান্ধবীর স্বামী তাকে এই 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 দিয়েছে, আমার অমক বান্ধবীর স্বামী এই 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 দিয়েছে, তুমি আবার কেন দাও না? এই সমস্ত বউরা জীবনে, পারিবারিক জীবনে সুখী হতে পারে না। যুবক ভাই, ঠিক কি না? তাকফুরুল আশির। দুই, কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু নারী যারা পোশাক পরবে বাট উলঙ্গ থাকবে। আজ আমার এই বাংলার মাটিতে এমন কিছু মেয়ে আছে যারা বোরকা পরে, নেকাব পরে, হিজাব পরে, বাট তাদের জামা টাইট এত বেশি হয় দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। যুবক ভাইরা, বোরকা পরে কি লাভ? আমার মনে হয় কি জানেন, তুমি বোরকা বাদ দিয়ে তুমি জিন্সের প্যান্টই পরো। বলেন বলেন বলেন, ঠিক আছে না? বলেন বলেন বলেন। যেই বোরকা দিয়ে বোরকার সম্মানই হয় না, ব্যবসা মার্কা বোরকা, এই বোরকার চাইতে তোমার যে জিন্সের প্যান্ট পরা বেশি উত্তম। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অন্তত বোরকার বদনাম থেকে মানুষ বেঁচে যাবে। আপনার জয়পুরে এরকম মেয়ে নাই যারা উল্টা পাল্টা বোরকা পরে, এরকম তো জয়পুরে নাই। আরে নাই 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 নাই, আছে। সাবধান মেয়েরা, সাবধান। এই মেয়েরা জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। আচ্ছা, শেষ একটা হাদিস বলতে চাই, শেষ হাদিস। নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে ছিলেন যার দ্বারা নবীর বংশ বিস্তার হয়েছে। কি নাম গো? ফাতেমা। রাইট আনসার, ফাতেমা। আবার বলেন সবাই, নাম কি? আরো কিছু প্রশ্ন করছি, জানি আপনারা পারবেন। ফাতেমার দুইজন সন্তান ছিল,
একটু জোরে কোন, হাসান এবং শেষ কথা, ফাতেমার স্বামীর নাম কি ছিল গো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সবাই মারহাবা। পর্দা কাকে বলে? জাস্ট আই ওয়ানা মেক ইউ রিয়ালাইজ, আপনাকে অনুধাবন করার চাই আমার শেষ হাদিস প্রিয় ভাইরা। ইন্তেকালের দিনে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মাঝে বসে আছেন। আমরা রুটি বানানোর আগে কি বেলি? আগে আটা। কি বলেন সবাই? আটা। তো দেখবেন যে আটায় যখন পানি দেন এরকম গোল হয়ে যায়, তাই না? এটাকে আমরা খামির বানাই, খামির বলি এটাকে, আটা। তো উনি খামির গুলো এরকম গুনতেছেন এমনে এমনে, আর আলী আসছে ঘরে, এসে দেখছে যে ফাতেমা রুটি বানাচ্ছে ফর হার হাজব্যান্ড, বাট তার দুই চোখ বেয়ে পানি পড়ছে, দুই চোখেই পানি। আলী বলছে, ফাতেমা হোয়াট হ্যাপেন্ড, ওয়াই ইউ আর ক্রাইং, তুমি কাঁদছো কেন ফাতেমা? এই হাদিসটা দিল থেকে শুনবেন। ফাতেমা বলছে, আলী বলছি তোমাকে কারণটা। কি কারণ জানো? আজ শেষ রাতে তাহাজ্জুদের সময় আমি আমার প্রিয় নবীজিকে স্বপ্নে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ না পড়লে আমি হাদিসটা বলে একদম শান্তি পাবো না। পড়েন না, আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। আলী বলছে, ওয়াও দ্যাটস এ গুড নিউজ, তুমি আব্বাকে দেখেছো, তোমার তো কপাল ভালো, প্রিয় নবীকে সাক্ষাৎ করেছো স্বপ্নে, কপাল তোমার ভালো। বলছে, আলী কপাল তো ভালো, বাট কি দেখলাম তা তো শুনলাম না। বলছে, বলো কি দেখেছো? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী দেখলাম বিশাল বড় একটা মাঠ, কালো অন্ধকার রাত, আমার আব্বা জান মাঠ দিয়ে হাঁটছেন, কি যেন হাত দিয়ে খুঁজতেছেন, এমনে 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 খুঁজতেছেন। আব্বা জান মালাকা, আপনার কি হয়েছে, আপনি কি খোঁজেন? বলছে যে, আরে ফাতেমা তুমি, আমি তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। সুবহানাল্লাহ। বলছে, আব্বা এই তো আমি আপনার কাছে চলে আসছি, বলেন কি হয়েছে আব্বা জান? নবীজি বলছে, ফাতেমা দুনিয়ার কয়দিন থাকবা, আসো, কাম টু মি, আমার কাছে আসো, দুনিয়ার থাকার কোনো প্রয়োজন নাই, চলে আসো দুনিয়া থেকে আমার কাছে। এই কথা শুনেই ফাতেমা ঠাস করে ঘুম থেকে উঠছে। আরে স্বপ্নে কি দেখলাম, ব্যাখ্যাটা শোনেন, মুরব্বীরা শোনেন, যুবকরা স্বপ্নের ব্যাখ্যা বোঝো। তোমার যদি আব্বা মারা যায়, মা মারা যায়, বন্ধু মারা যায়, তুমি দেখছো স্বপ্নে যে তোমার বন্ধু কবর থেকে বলছে, বন্ধু আমি বড্ড একা কবরে, তুই চলে আয় আমার কাছে। মা বলছে, বেটা আমি অনেক কবরে একা রে, তুই চলে আয় আমার কাছে। বাপ বলছে, বেটা তুই চলে আয় আমার কাছে, আমি বড্ড একা হয়ে আছি। এই হাদিস, এটার ব্যাখ্যা আসছে স্বপ্নে যে এর মানে হচ্ছে your haya is going to over, you don't have a long time to live in this world, আপনার হায়াত হয়তো বেশি একটার বাকি নাই, হয়তো যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আচ্ছা, আপনার আমার স্বপ্ন বৃথা হতে পারে, ভুল হতে পারে, বাট নবী যাকে ডাকে কবরে যাওয়ার জন্য, এইটা কি ভুল হইতে, এটা কি ভুল হইতে পারে? পারে পারে পারে। এই কথা শুনে আলী আর কান্না থামাইতে পারছে না। আলীও দুই চোখ দিয়ে ছটছর করে কান্না। ডাক দিয়ে বলছে, ফাতেমা কয়েকদিন হয়ে গেল, প্রিয় আল্লাহর হাবিব বিদায় নিয়েছেন, আমার প্রিয় শ্বশুর আব্বাজান বিদায় নিয়েছেন, তুমি যদি আবার চলে যাও আমি কাকে নিয়ে বাঁচবো, আমার সান্ত্বনা কাকে নিয়ে আমি পাবো? কাঁদছে। তো ফাতেমা বলছে, আলী কেঁদো না, কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়ে যায়, কুল্লু জাদীদিন কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেক জীবন্ত মানুষ একদিন মৃত হয়ে যায়। এবং আমার বিশ্বাস আমি এক এমন স্বামীর স্ত্রী হতে পেরেছি, আমার কপালটা আল্লাহ সুন্দর করে দিয়েছে। সুবহানাল্লাহ সবাই। তবে হ্যাঁ, তোমাকে মৃত্যুর আগে আমি তিনটা নসিহত করতে চাই। বলেন সবাই কয়টা? হ্যাঁ শুনি নাই, শেষ হাদিস, বলেন সবাই কয়টা? এক, আমি যখন মারা যাব মাথায় রেখো, তোমার বউ হিসেবে সব খেদমত করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি মাফ করে দিও, কোনো অভিযোগ রেখো না। দুই নাম্বার কথা, এটা মুরব্বীরা একটু বুঝেন, আমাদের বউ যারা আছে, এই খবরদার, আমি থাকতে তুমি কোনোদিন দ্বিতীয় বিয়ে করতে পারবা না। ইভেন বলবে, তুমি আমাকে ওয়াদা করো, হাতে হাতে কি কি ওয়াদা, জান কি হয়েছে বলো? বলছে, আমি মরে গেলে তুমি জীবনে কোনদিন বিয়ে করবে না, আমাকে ওয়াদা করো। কিরকম মেয়ে বাংলাদেশে আছে না? মানে স্বামীর দ্বিতীয় বিয়ে সে জীবনেও সহ্য করবে না, ওয়াদা করো আমি মরলে তুমি সারা জীবন কুমার থাকবা, জীবনে আর বিয়ে করবা না। স্বামী বলে, বাপ মাফ চাই, আমি বিয়ে করব না। তো এক স্বামী, এক চালাক ছিল, একটা স্বামী চালাক। তো বউ বলছে, আমি মরে গেলে তুমি কি করবা?
তুমি দ্বিতীয় বিয়ে করবা? স্বামী বলছে अगर तुम मर जाओगे तो मैं तो पागल हो जाऊंगा, তুমি মরলে তুমি পাগল হয়ে যাবো, যাও, তোমার কাছে আমার জীবনটাই বৃথা। तो वो बोलছে ये मरने की बात छोड़ो, पागल होने की बात छोड़ो, तुम दूसरी शादी तो नहीं करोगे ना, তুমি দ্বিতীয় বিয়ে করবে না তো আবার? তো স্বামী বলছে ভাই আমি তো পাগল হয়ে যাব, আর পাগল যা মন চায় তাই করতে পারে। তো ফাতেমার কথা শোনেন, এটা আমি হাসির খোরাক দেনি, বুঝাবার স্বার্থে বললাম। ফাতেমা বলছে আলী আমি যদি মারা যাই, একটা নসিহত না, একটা তোমাকে নসিহত করছি। কি ওসিয়ত? তোমার যাকে মন চায় তাকেই বিয়ে করবা, তবে শর্ত একটা, আমার কলিজার টুকরা হাসান এবং হোসাইনের যেন এক চুল পরিমাণ কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা 2 নাম্বার শেষ, এবার আসেন 3 নাম্বার বড় ডেঞ্জারাস। এটাই হচ্ছে আমার মূল হাদিসের পয়েন্ট, শেষ কথা। বলছে আলী আমি যখন মারা যাব আমার খবর কারো কানে যাবে না, তুমি হবা আমার জানাজার ইমাম, মুসল্লি হবে 2 জন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হোসাইন, আর কেউ আসবে না। এবার আলী বলছেন না, এটা তো সম্ভব না, সব মানবো, এই নসিহত এই ওসিয়ত মানতে প্রস্তুত নই, তুমি নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তোমার জানাজায় সবাই আসবে, সবাই পড়বে, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা। বলছে খবরদার, কেন বলবা না? একটাই কারণ, আমার আব্বা আমাকে এমন ভাবে পর্দার আদেশ দিয়েছেন যে আমি ফাতেমার বয়স যতদূর পর্যন্ত আমি বেঁচে ছিলাম, আরে ভাই গায়ের রং তো দূরের কথা, ফাতেমা কি মোটা না চিকন, আজ অব্দি কেউ মদিনার বা মক্কার আজ করতে পারে নাই। তার বোরকার সাইজ এত ঢিলা ঢালা ছিল, ইভেন যতদিন সে বেঁচে ছিল তার দেহের চামড়া কালো ফর্সা না শ্যাম, কোন সাহাবী আজ পর্যন্ত চুল পরিমাণ আজ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এবং তিনি এতটা ঢিলে ঢালা বোরকা পরতেন যে তার ঢিলে ঢালা বোরকা দেখলে বোঝা বড় দায় ছিল যে ফাতেমা কি লম্বা নাকি শর্ট নাকি মাঝারি সাইজের, ফাতেমা কি চিকন না মাঝারি না মোটা, তার বোরকা এত ঢিলে ঢালা কেউ দেখলে তার লজ্জায় মাথা নিচু হয়ে যেত। আল্লাহু আকবার। আজকালকার মেয়েরা এমন ভাবে রাস্তায় হাঁটে, এতটা বেলাজার মতো হাঁটে গ্রামগঞ্জে, রাগ করবেন না, দেখবেন গ্রামগঞ্জে কিছু মেয়েরা আছে, পুকুরের পার আছে না, মানে পুকুরের পার, কথা না বলে ওয়াজ হবে না, কি পার, পুকুরের পার আছে না বলে সবার, দেখবেন যে পুকুরের পারে কিছু মেয়ে এত বেলাজা, বুঝছেন, এখানে হয়তো বা নাই, অন্য জায়গায় থাকতে পারে, গোসল করে ভিজে থাকে, প্রত্যেকটা মুরব্বী যুবক দেখলে ঈমান নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়ে যায়। যুবক ভাইরা, এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। সকলে মন করে পড়ছে আমিন। জাহান্নামে যাওয়ার মোট 3টা কারণ পেলাম, এক বেনামাজি হওয়া, আর মেয়েদের জন্য 2টা কারণ, এক হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া বা অকৃতজ্ঞ হওয়া, 2 হচ্ছে পর্দা করা এমন ভাবে যে পর্দার কোনো মূল্য নাই, যে পর্দা করলে যুবকদের ঈমান এবং চোখ 2টাই নষ্ট হয়ে যায়। ঠিক কি না? সবাই একটা কাশি দেন। হয় নাই, হয় নাই, হয় নাই। লিল্লাহি তাকবীর। আচ্ছা প্রিয় ভাইরা, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই না? হয় নাই, জোরে কোন চাই না? আমি আসিফ তো কোনো ভালো বক্তাই নই, আমার বিশ্বাস এই যুবক যারা আমাকে নিয়ে আসছে তারা নেক্সট বছর এর চাইতে ভালো আলেম নিয়ে আসবে, আরো ভালো বক্তা আনবে, এটাকে আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই 2টা হাত তুলেন, মাশাআল্লাহ, 2 হাত, এই ভালো করে হাত তুলেন, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন বলি, কথা শেষ হয় নাই, এখন ভলান্টিয়ার্স ভাইরা যাবে ব্যাগ নিয়ে, যে যা পারবেন দিবেন, আর এই দেওয়ার মাঝে মুরব্বীরা কেউ উঠবেন না, আব্বা জান প্লিজ উঠবেন না, যুবকরা উঠবেন না, এটা আমার বিশ্বাস, মুরব্বী কেউ উঠবেন না। এর মাঝে আমি পুরস্কার দিব যে কোনো একজন দেশ। আজ আমরা যে সূরা থেকে কথা বলেছি, সূরাটার নাম হচ্ছে সূরাত, একজন বলে বসো বসো, সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। বলেন সবাই, সূরাটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুন নাবা। এই সূরার আমরা 21 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করেছিলাম। আমরা কথা বলেছি মূল বিষয় হচ্ছে জাহান্নাম। বলেন সবাই, মূল বিষয়ের নাম কি? এই তো মাশাআল্লাহ, এটা 4 ভাগে বিভক্ত। এক হচ্ছে জাহান্নামের একটা প্রাথমিক ধারণা, 2 হচ্ছে জাহান্নামের আগুন কেমন হবে, 3 হচ্ছে সাহাবায়ে কেরামদের মাঝে ব্যাগ নিয়ে যায় না কেন এরা, দে আর নট অ্যাক্টিভ, যাও সবাই যাও,
10 জন কেন, কমপক্ষে 20 জন লাগবে। 3 নাম্বার হচ্ছে জাহান্নামের আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল। আর 4 নাম্বার হলো কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী। আমরা কি হতে চাই জানো? বলো সবাই, জাহান্নামী না জান্নাতি? আসুন আমরা শুরু করি। একদম 1 মিনিটে পুরো ওয়াজটার সারাংশ বলছি, 1 থেকে 2 মিনিট। প্রথম কথা হচ্ছে জাহান্নাম হবে বিশাল বড় একটা লম্বা ঘাটির মতো, জাস্ট লাইক এ বোট, বিশাল বড় ঘাটি। যারা সুদখোর, ঘুষখোর, এদের সবাইকে জাহান্নামে প্রবেশ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবং আমরা সর্বশেষ জেনেছি জাহান্নামে এমন কিছু খাবার দেওয়া হবে যা হবে পানি জাতীয় খাবার, বাট পুঁজ এবং রক্তের দ্বারা গলিত পানি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? This is the basic knowledge about the hellfire. এটা হচ্ছে জাহান্নাম সম্পর্কে প্রাথমিক ধারণা। 2 হচ্ছে জাহান্নামের আগুন কেমন হবে। বলেছিলাম দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কত গুণ বেশি তাপ হবে? 70 গুণ। বলেন সবাই মারহাবা। এবার আসেন জাহান্নামের আগুনের রংটা কি কালার হবে? কালো। যখনই দেহের কোথায় স্পর্শ করবে চামড়া কি থাকবে না গলে গলে পড়বে? এই আয়াত হাদিসগুলো মাথায় রাখেন। 3 নাম্বার আসেন জাহান্নামের ভয় সাহাবাদের মাঝে কেমন ছিল। প্রথম বলেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি চাইলে সন্তানদেরকে শরীফ দিতে পারতেন কি পারতেন না? দেন নাই কেন? রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, বিচারের কাঠগড়ায় বিচার করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এবং তিনি তার বেতন কি বাড়িয়ে, মোবাইলওয়ালা বসে বলো, এইদিকে তাকান, উনি তার বেতন বাড়িয়েছেন না কমিয়েছেন? কেন? জাহান্নামের আগুনের ভয়। 2 নাম্বার হাদিস, ওমর ফারুকের জুব্বা কি শর্ট হয়ে গেছিল না লম্বা হয়ে গেছিল? লম্বা যখন ছিল, কেন শর্ট ছিল আমি ঘটনা বলেছিলাম যে রাষ্ট্র থেকে আসছে, শর্ট হয়ে গেছে, সন্তানের জুব্বা তালি দিয়ে পড়েছে, তাই লম্বা হয়েছে। তো মেসেজ ছিল এইরকম, চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন কি পারতেন না? কিনেন নাই কেন? একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়কে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। ঠিক কি? 3 নাম্বার চ্যাপ্টার শেষ। 4 নাম্বার বলবো, ভাই বলেন তো কারা সবচেয়ে বেশি জাহান্নামে যায় পুরুষ এবং নারীর মাঝে? আপনি বলবেন সবচেয়ে বেশি জাহান্নামে যায় মানুষ, একটাই কারণ, তারা ছিল বেনামাজি। কি নামাজি? এবং নারীরা সবচেয়ে বেশি 2 কারণে জাহান্নামে যাবে। 1 হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া, 2 হচ্ছে এমন পর্দা করা যে পর্দা করলে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়, দেখলে মনে হবে একটা উলঙ্গ নারী কাপড় ছাড়া রাস্তা দিয়ে হাঁটছে। ঠিক কিনা বলেন জয়পুরের ভাইরা? আল্লাহ এই সমস্ত কারণগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। কে আছো পারবা?